একটা জিনিস বুঝে পাচ্ছি না, যেখানে কিনা লড়াই করার দরকার এখন রায়বাঘিনী ননদিনীর, যে আমাকে শ্বশুরবাড়ি থেকে অত্যাচার করেছে আমি সেখানের ভাগ নেব, সবাইকে একসাথে যুক্ত করে এই লড়াইয়ে পাশে নেওয়া দরকার। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলিয়ে মর, ঘর জ্বলানি পর ভোলানি রায়বাঘিনী ননদিনী। তো সেটা না করে ও বাবার বাড়ির ভাগ নেব বলে ঝগড়া করছে। মানুষ কি সবাই বোকা? আমি তো কণিকাকে একটা কথা অবশ্যই বলবো, অবশ্যই কণিকার সাপোর্টে আমি কথা বলছি ঠিকই, কারণ রায়বাঘিনী ননদিনীগুলো এরকম দজ্জাল হয় সেটা আমি জানি। কিন্তু কথাটা হলো এই যে কণিকাকে যেভাবে টর্চার করছে, অধিকার ফলাচ্ছে কে? রায়বাঘিনী ননদিনী। কিন্তু এই অধিকারটা এখন তার কোথায় ফলানো উচিত? যেখান থেকে অত্যাচার করে বার করে দিয়েছে রায়বাঘিনী ননদিনীকে, সেখানে অধিকারটা ফলানো তো এখন এই মুহূর্তে উচিত, তাই না? বাবার বাড়ির ভাগ তো অবশ্যই সমান অধিকার মেয়েরও থাকে, ছেলেরও থাকে, ঠিক আছে? না ছেলেকে বঞ্চিত করতে পারবে, না মেয়েকে বঞ্চিত করতে পারবে। এখন এমন আইন বেরিয়ে গেছে, হ্যাঁ বন্ধুরা, এখন অনেক আইন বেরিয়ে গেছে। কিছু মা বাবা আছে ছেলেকে বঞ্চিত করে মেয়ের নামে সব করে দেয়, কিন্তু এখন এমন আইন বেরিয়ে গেছে না, না ছেলের নামে সব কিছু করতে পারবে, না মেয়ের নামে সব কিছু করতে পারবে, না মেয়েকে বঞ্চিত করে ছেলেকে দিতে পারবে, না ছেলেকে বঞ্চিত করে মেয়েকে দিতে পারবে। এখন এমন কেস হয়ে মানে আইন বেরিয়ে গেছে, এমন কেস খাবে না, সেটা একদমই অধিকার অবশ্যই ফলানো উচিত। কিন্তু এখন আমার কোথাও মনে হচ্ছে না বন্ধুরা, আমার তোমার সবারই মনে হচ্ছে না এই যে অধিকারটা ফলাচ্ছে এখন বাবার বাড়িতে, এই অধিকারটা কোথায় ফলানো দরকার এই মেয়ের? তোমরা একটু বলো তো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, কিছু কথা বলতে এসেছি। এই যে অধিকার 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 অধিকার, আমার বাবার বাড়ি অধিকার আছে, আমাকে অধিকার দিতে হবে। আমি রান্না করেও খাবো না, আমি রান্না বান্না করবো না। তুমি ননদিনী হয়ে বাড়ির বউয়ের ওপরে অত্যাচার করবে, তোমার অত্যাচারে বাড়ির বউ চলে যাবে ভাড়া বাড়ি আর তুমি জাকিয়ে বসবে, সেটা তো হবে না। সেটা হবে না রায়বাঘিনী ননদিনী। ইয়েস, তোমাদের ওখানের মহিলা সমিতি নিয়ে এবার অনেক কিছু হবে। মহিলা সমিতিতে জানাবো, মহিলা সমিতিতে জানাবো। এটা যদি রিয়েলি হয় তাহলে কণিকা মহিলা সমিতির হেল্প নেবে। কি বন্ধুরা, নেবে তো? যদি এটা নাটক হয় তাহলে মহিলা সমিতির হেল্প নেবে না। কিন্তু আমরা সমাজে, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের একটা উচিত একটা মেয়ের পাশে দাঁড়ানো। তাতে একটা মেয়ের ওপরে অত্যাচার হোক বাড়ির, বা বাড়ির বউয়ের ওপরে অত্যাচার হোক, আমাদের দাঁড়ানো উচিত, তাই তো? তাহলে আমরা নিজের মানব অধিকার থেকে নিজের কেন অন্যের মানব অধিকার ফিরিয়ে দেব না? মানুষের অধিকারটা কেন ফিরিয়ে দেব না? মানুষের অধিকার কেন এনে দেব না? তো আমি এটাই বলবো, একটাই কথা, যে রায়বাঘিনী ননদিনী যে অত্যাচারটা করছে, সেই অত্যাচারে এত সুন্দর সাজানো ঘর যে বাড়ির বউ করেছে ইউটিউবে খেটে, যে বাড়ির পুরুষটা মানে কণিকা যাকে বিয়ে করেছে সে ইনকাম করতে পারে না, তার ওষুধের খরচা থেকে সবার মানে চাওয়া পাওয়া সব দিক থেকে, যে কিনা এতদিন চালিয়েছে, সোনার সংসারের মতো বাড়িটা তৈরি করেছে, আজকে সব কিছু সে দেখেছে। আজকে তাকে এই সাজানো সংসার ছেড়ে দিয়ে যেতে হবে ভাড়া বাড়ি। তাহলে তো আমরা একটা ব্যবস্থা করতেই পারি বাড়ির বউয়ের জন্য। কি বন্ধুরা, বাড়ির বউয়ের জন্য তো অবশ্যই আমরা ব্যবস্থা করতে পারি। আমরা কণিকার পাশে থাকবো তো, অবশ্যই থাকবো। এই রায়বাঘিনী দজ্জাল ননদকে কি করে শায়েস্তা করতে হয়, কি করে ঢ্যাটাকে সোজা করতে হয়, সেটা আমরা অবশ্যই জানি, কিন্তু আমরা প্রয়োগ করি না। তাই এবার প্রয়োগটা করব। ওই যে রায়বাঘিনী ননদিনীকে ঠান্ডা করে দিয়েছি পিঠির, এবার এই রায়বাঘিনী ননদিনীকে কি করে ঠান্ডা করতে হয় সেটা এবার সবাই দেখবে, সবাই দেখবে। আর কণিকাকে বলবো, তোমাদের ওখানে মহিলা সমিতি একদম স্ট্রং আছে। হ্যাঁ, খবর নিয়েছি, তোমাদের ওখানে মহিলা সমিতি একদম স্ট্রং পাওয়ারের আছে। একবার শুধু যে বলো, তুমি যদি না বলো আমরাই বলবো। এটা কিন্তু হয়, বাড়ির বউ হয়তো যে পারে না শ্বশুর শাশুড়ি ননদের অত্যাচারে, কিন্তু পাশের বাড়ির কেউ যদি কমপ্লেন করে বা আমিও যদি করি, কিন্তু
এই মহিলা সমিতির মেম্বাররা কিন্তু স্টেপ নেবে এই ননদের বিরুদ্ধে। এবার আমরা ভাবছি যারা যারা কণিকার সাপোর্টে কথা বলছি, হ্যাঁ যারা যারা কণিকার সাপোর্টে কথা বলছি তারাই ভাবছি মহিলা সমিতির কাছে কমপ্লেন করব। ইয়েস, কমপ্লেন করব ওই কণিকার শ্বশুরবাড়ি যেখানে, ওখানকার মহিলা সমিতিকে কমপ্লেন করব। এবার ওরা যদি কিছু না করে তখন আমরা করব কি বন্ধুরা? তাই তো এই দজ্জাল ননদকে বার করার জন্য আমাদের একটাই রাস্তা। এই দজ্জাল ননদ একটা সাজানো সংসার ভেঙে দেবে, শ্বশুরবাড়ির ওপরে শ্বশুরবাড়ির ওপরে দাবি না করে, সেখানেও ওর পাওনা আছে। একটা মেয়ে হয়ে তোমার এতদিন তোমার সংসার, সেই স্বামী তোমার বহন করেছে, এতদিন তুমি সেখানে সংসার করেছো, সেখান থেকে তোমার শ্বশুরবাড়ি থেকে অত্যাচার করে বার করে দিল, স্বামী ভালো না, তুমি সেখানে অধিকারটা আগে না ফলিয়ে অবশ্যই তুমি বাবার বাড়িতে পাবে, সেটা 100 কিন্তু তুমি সেখানে অধিকারটা না ফলিয়ে ওখানে শ্বশুর বাড়ি ছেড়ে এসে তুমি বাবার বাড়ির ওপরে অধিকার ফলাচ্ছ, আবার বলছো আমাকে থাকতে দিতে হবে। তোমাকে যদি আবার থাকতে দিতে চাইছে সেখানে আবার বলছো রান্না করে খাবো না, আমাকে তোমরা রান্না করে খাওয়াবে, আমি কণিকার টাকায় খাবো, তাহলে তো হবে না। এটা তো বাড়ির বউয়ের ওপরে একদম টর্চার হচ্ছে। এই টর্চার বন্ধ করতে গেলে একটাই রাস্তা আছে, শুধু কন্টেন্ট নয় কণিকা, এটা যদি রিয়েল হয়ে থাকে, সবাই বলছে নাটক, আমি রিয়েল হিসাবে নিলাম, হ্যাঁ আমি রিয়েল হিসাবে নিলাম, নাটক হিসাবে নিলাম না, আমি রিয়েল হিসাবেই নিলাম। তোমরা ননদ বৌদি নাটক করছো না, এটা সত্যি, তাহলে তোমাকে সাহায্য নিতে হবে মহিলা সমিতি, কারণ তোমার সাজানো সংসার থেকে তুমি কেন ভাড়া বাড়ি যাবে? আজকে আমরা নিজে দেখেছি তিল তিল করে এই সংসার দাঁড় করিয়েছো, তুমি কমপ্লেন করতে পারছো না, আমরা করব একটা নারীর ওপর অত্যাচার করছে, বাড়ির ননদ অত্যাচার করছে, যেখানে শ্বশুর বাড়িতে সংসার করতে পারেনি ওখান থেকে চলে এলো, ওইখানে অধিকার না ফলিয়ে ও ভাইয়ের জায়গার ওপর অধিকার ফলাচ্ছে, যেখানে কিনা ভাই নিজে কষ্ট করে করেনি, ভাইয়ের বউ কষ্ট করে করেছে, সেখানে অধিকার ফলাচ্ছে। অবশ্যই মা বেঁচে আছে, মায়ের যদি কিছু থাকে সেখানে অধিকার ফলাও, সেখানে কোনো কথা নয়, তাই বলে এমন অধিকার ফলিও না বাড়ির বউ সংসার ছেড়ে ভাড়া বাড়ি, মানে সাজানো ঘর ছেড়ে ভাড়া বাড়িতে চলে যাবে, এটা আমরা মেনে নেব না। কি বন্ধুরা, আমরা সবাই কমপ্লেন করব এই কণিকার ননদের বিরুদ্ধে। কণিকার ননদ অত্যাচার করছে, রীতিমতো বাড়ির বউকে ভাড়া বাড়িতে পাঠাবার জন্য অত্যাচার করছে, এটা আমরা মানব না। এই যে আজকে আমি যেটা বলে গেলাম সেটাই হবে, রেডি থাকো রায়বাঘিনী ননদিনী। আর অবশ্যই আমার মনে হয় এটা কণিকার আগে করা উচিত ছিল না, কণিকা কি করে সহ্য করছে, এটাকে কন্টেন্ট বানাচ্ছে কেন? কণিকা, আমি একটা জিনিস তোমার কাছে আশা করিনি, হ্যাঁ ধৈর্যের বাদ বেরিয়ে গেলে তখন না জানালে অসুবিধা হয়, এটা ঠিক, কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে না একটা নাটকই ভাব মনে হচ্ছে, কিছু মনে করো না, মনে হলো আমার, কিন্তু যাই হোক, এটা যদি রিয়েলি হয়, এই যে কমপ্লেন তো জানানোই হবে মহিলা সমিতিকে, তুমিও নিশ্চয়ই সেই সাহায্যটাই নেবে, কারণ এই অত্যাচার তো সহ্য করা যায় না। আজকে তুমি এত সুন্দর করে বাড়ি বানিয়েছো কষ্ট করে, তিল তিল করে, আজকে সেই সাজানো সংসার ননদ ভেঙে দেবে, তোমাকে বাড়ি ভাড়া থাকতে হবে ওই সাজানো ঘর ছেড়ে, সেটা তো মানা যায় না। আমরা নারীদের পাশে অবশ্যই থাকবো, আমরা নারী, আমরা সব পারি। আমরা মেয়ে হয়ে যদি মেয়ের পাশে না দাঁড়াতে পারি তাহলে কিসের, শুধু কন্ট্রোভার্সি, শুধু ভিউজের জন্য না। এবার থেকে আমরা একটাই কাজ করতে পারি বন্ধুরা, অনেক তো হলো, এর দল নিয়ে ছেলের পক্ষ দল, মেয়ের পক্ষ দল, কেউ ননদের পক্ষে, কেউ বৌমার পক্ষে, এসব দল না নিয়ে আমার মনে হয় এই মেয়েদের পাশে দাঁড়ানোটা উচিত। হ্যাঁ ননদের উপরেও যদি বিনা কারণে টর্চার কণিকা করতো তাহলেও বোঝা যেত, কিন্তু সেখানে তো করছে না, রীতিমতো বলছে তুমি করে খাও, বলছে আমি করে খাবো না, আমাকে নিচেটা ছেড়ে দিতে হবে, এখনই লিখে দিতে হবে। এটা তো ওর আগে অবশ্যই বাবার বাড়ির ওপরে করাটা উচিত, ওর অধিকার ফলানোটা উচিত, কিন্তু এটা এই মুহূর্তে কণিকার ননদের কোথায় অধিকারটা ফলানো উচিত ছিল? শ্বশুর বাড়িতে অধিকারটা ফলানো উচিত ছিল, সেখানে না ফলিয়ে কণিকার বাড়িতে অধিকার ফলাচ্ছে, কিছু তো ব্যাপার আছে, তাই না বন্ধুরা? তাই আমরা একটাই ব্যবস্থা করতে পারি, মহিলা সমিতিকে জানিয়ে এবং ওই ননদের ব্যবস্থা অবশ্যই আমরা করতে পারি। সেখানে যদি না হয় তার তো আছেই, আমরা তো আছি, তাই না? আমরা মহিলার পাশে দাঁড়াবো। আজকের পর থেকে কন্ট্রোভার্সি কন্টেন্ট না, অবশ্যই কন্টেন্ট বানাবো অবশ্যই, কিন্তু একটা মেয়ের যাতে উপকার করতে পারি, মেয়েটার পাশে যে দাঁড়াতে পারি সেটাই চাই। সেটা যদি করতে পারি তাহলে আমরা অবশ্যই নারী মানে মেয়ে হয়ে সাকসেস হলাম একটা মেয়েকে সাপোর্ট করে। অবশ্যই ছেলের পাশে দাঁড়াবো না সেটা বলিনি, ছেলের সাথেও যদি অন্যায় হয় অবশ্যই ছেলের পাশে দাঁড়াবো।
তো যাই হোক, কণিকার ননদ তুমি রেডি থাকো, ঠিক আছে? তুমি রেডি থাকো, তোমার হচ্ছে। আর তোমার মেয়ের ট্যাকস কথা এতদিন এই কণিকাই খাইয়েছে, দাইয়েছে, বড় করেছে, আজ বড় বড় ডায়লগ মারতে বসেছে। তোর মাকে শিক্ষাটা দে, ক্যামেরার সামনে কি করছে। অবশ্যই কণিকাকে তো আমরাও বলবো কণিকা যেটা করছে ঠিক করছে না, কিন্তু ধৈর্যের বাঁধ মনে হয় ভেঙে গেছে, মাথার ওপর দিয়ে জল চলে গেছে, তাই পাবলিককে জানাতে বাধ্য হচ্ছে। কারণ সে এতদিন সুন্দর করে সংসার সাজিয়েছে, আজকে বাড়িটা তৈরি করেছে, তার সংসার যদি একটা মানে ননদ এসে ভেঙে দেয়, অবশ্যই জানাতে তো বাধ্য হবে। কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে যেমন জানিয়েছে, তেমন এটা কণিকাকে জানাতে হবে মহিলা সমিতিতেও, আর সেটার আমরা যোগাযোগ করে দেবো, আমরা সাহায্য করবো কণিকাকে, এটা কথা দিলাম। তো সেই ব্যবস্থাই আমরা করছি। মহিলা সমিতিকে এবার আমরা আগে জানাবো ওই এরিয়াতে কি হচ্ছে, ননদ এসে বাড়ির ওপর অত্যাচার করছে, এটা কি জানো? বাড়ির লোকে যদি বলতে না পারে, বাইরের লোকে বললেও না, হ্যাঁ, ভালো মতো না প্যাদানি পড়ে, ঠিক আছে? ভালো মতো কাজও হয়। রেডি থাকো রায়বাঘিনী ননদিনী, আসছি অতি শিগগিরই তোমার কাচ্চা খুলতে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আপাতত এইটুকুই ভিডিও থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর রাত্রেবেলা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, অবশ্যই দয়া করে ভিডিওটা দেখো। চলো, আমি ওই ভিডিওতে অনেক কথা বলবো এবং অনেক কিছু তুলে এনে দেবো তোমাদের সামনে, তোমরা দেখবে নারীরা কতটা, মানে মহিলারা কতটা সেফটি আছে। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, আমরা মহিলা সমিতিকে অবশ্যই জানাবো, কাল পরশুর মধ্যেই জানাবো। চলো টাটা। কণিকার ননদ তুমি শুরু করো। আর কণিকাকে একটাই কথা বলবো, এটা ভালো লাগছে না তোমার, তুমি সংসারের দেখাও, ও যা করছে করুক, ও কেচ্ছা করছে করুক, তুমি করো না। ও অত্যাচার করছে তোমার উপরে, ওই তো আমরা মহিলা সমিতিকে জানাচ্ছি, তারাই দেখো ওর ব্যবস্থা করে দিচ্ছে। তুমি ব্লগ দেখাও, আমরা ব্লগ দেখতে ভালোবাসি। তোমাকে এরকম মানাচ্ছে না, ননদের সঙ্গে ননদ বসছে তুমি বসছে, এটা মানাচ্ছে না। এটার জন্য ননদকে থামাবার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি। তোমাদের ওই এরিয়াতে মহিলা সমিতি আছে, সেখানে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, দেখো ঠান্ডা করে দিচ্ছে, একদম ব্যবস্থা করে দিচ্ছে। কণিকার শাশুড়িকে নিয়ে আমার কিছু কথা ছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেল। নেক্সট ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। একটা কথা বলেছে, সেটা আমার ভালো লাগলো, মানে কণিকার শাশুড়ি, যে ওরা কোথায় পাবে, ওরা তো টাকা রাখেনি, তুই ভাগ চাইছিস, বাবার টাকায় ভাগ চাইছিস, এই চাইছিস, কোথায় পাবো টাকা আমি? ওর এত বড় সাহস, হাত পা আছে, খেটে না খেয়ে ও শ্বশুর বাড়ির ওপর অধিকার না ফলিয়ে ও জায়গা নেব করে পাগলামো করছো। আর এটা যদি নাটক হয় না, তোমাদের পর্দা কিন্তু দুটোরই ফাঁস হবে, আমি এইটুকু বলে দিলাম, এইটুকু আমি জানিয়ে দিলাম। কেননা অনেক হয়েছে, মিথ্যা নাটক যদি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, বাস তাহলে একটা ঝাঁটা জুতো পাবলিকের। এমনিতেই কমেন্ট বক্সে দেখো, কেউ তোমাদের সাপোর্টে নেই, না কণিকার সাপোর্টে, না কণিকার ননদের সাপোর্টে। কিন্তু আমরা কণিকার সাপোর্টে এই কারণেই, কারণ এই ননদের জন্য বাড়ি ছেড়ে ভাড়া বাড়ি যাবে, আমরা রিয়েলি ভেবে নিলাম, নাটক নয়। কিন্তু মনে একটা সন্দেহ রয়েই গেল, সেটা নয়, পরে কথা হবে। মহিলা সমিতিকে আগে জানাই, কণিকাকে একটাই কথা বলো, তুমি ব্লগ দাও। তোমার ননদকে শায়েস্তা করার জন্য, তোমার ননদকে চুপ করার জন্য মহিলা সমিতি আছে, সেখানে খবর দেওয়া হচ্ছে অতি শীঘ্রই, তোমার বাড়ির কাছেই, তোমার বাড়ির ওখানে মহিলা সমিতি খুব স্ট্রং, এটুকু আমরা জানি। তো চলো নেক্সট ভিডিওতে আসছি।